नमस्कार बंधुरा आजकेर रेसिपि प्रेसार कुकारे तैरी सुस्वादु चिकेन कारि। एटा तैरी करते समय खूबই कम लागे और स्वाद हय असाधारण। हठात् करे बाड़ीते कोनो गेस्ट आसले अथवा ताड़ाहुड़ोर समय आपनारा झटपट এই चिकेन कारिटा तैरी करते पारेन। गरम गरम भातेर साथे खेते किन्तु एकदम दुर्दान्त लागे। और এই रेसिपिटा आपनारा खूब ताड़ाताड़ी तैरी करते पारबेन घरे थाका अल्प सामान्य उपकरण दिए। तबे चलुन এই दारुण स्वादेर चिकेन रेसिपिटा देखे निই। बंधुरा এইখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিয়েছি এখানে জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মিট মশলা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে টক দই। টক দই দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতন সরষের তেল। এখন সরষের তেলটা দেওয়ার পরে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে চটকে মেখে নেব। ভালোভাবে চিকেনের গায়ে সুন্দরভাবে মশলাটাকে মেখে নিতে হবে। বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান। রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সুন্দরভাবে চিকেনটাকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা আমি চিকেনটাকে মেখে রেখে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমি গ্যাসের ওপরে একটা প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকারে এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে বাটার। আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা সামান্য পরিমাণে একটু ঘিও দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতাটা ভালোভাবে তেলের মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে আর তেজপাতা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে সম্পূর্ণ প্রেসার কুকারের ভেতরে দেওয়ার পরে আমাদের বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা একবার অবশ্যই যখন তাড়াহুড়োর সময় থাকবে এই রকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির সবাই কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করতে বাধ্য যে আপনি এত কম সময়ে কি করে এত টেস্টি চিকেন রান্না করলেন। সম্পূর্ণ চিকেনটাকে প্রেসার কুকারের ভেতরে দিয়ে খুন্তির সাহায্যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুন্তির সাহায্যে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমাদের চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের উপরে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এমনি রেখে দেব। দেখুন বন্ধুরা আমি প্রেসার কুকারের ঢাকনাটা এমনি দিয়ে রেখে দিয়েছি। প্রেসার কুকারে কিন্তু আমি ঢাকনাটা আটকে দিইনি। চিকেনটার থেকে জল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আপনারা কোনো রকমভাবে আলাদা করে জল দেবেন না। চিকেনটা এই জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনের থেকে জলের সাথে বন্ধুরা তেলও বেরোবে, তার জন্য চিকেনের টেস্ট কিন্তু আরও ভালো হবে। আমি এখন চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু না খেতে চান আলু আপনারা নাও দিতে পারেন। চিকেনের মধ্যে আলু দেওয়ার পরে আমি একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই চিকেনের স্বাদ গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা উপর থেকে দিয়ে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। আপনারা মাংসের যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা কম অথবা বেশি দিতে পারেন। বন্ধুরা মাংস রান্নার সময় আপনারা কখনো ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। গরম জল দিলে কিন্তু চিকেনটার স্বাদটা খুবই ভালো আসে। একবার ভালোভাবে জল দেওয়ার পরেও আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখন আমি লবণটা টেস্ট করে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি যতটা দরকার, আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি গরম মশলা।
বন্ধুরা, এই গরম মশলাটি আমি ঘরে তৈরি করেছি। কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এই গরম মশলাটি বাড়িতে তৈরি করতে পারেন। আর এই গরম মশলাটি যে কোনো আমিষ অথবা নিরামিষ খাবারে দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার চ্যানেলে এই রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন প্রেসার কুকারে 2টো সিটি দিলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া এত সুন্দর সুস্বাদু চিকেন তৈরি হয়ে গেল, তাও আবার প্রেসার কুকারে। প্রেসার কুকারে তৈরি এই চিকেনটা ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে আপনি যদি একবার খান আর অন্য কোনো রকমভাবে আপনার চিকেন রান্না করতে মন চাইবে না। আপনারা ঝোলের রঙটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনাদের আমি একবার হাতার সাহায্যে তুলেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।